আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন আমরা এক্সেলের একটি নতুন সিরিজ ভিডিও শুরু করেছি। যারা এক্সেলের কিছুই জানেন না বা শুরু থেকে এক্সেলটা শিখতে চাচ্ছেন তাদের জন্য আমরা শুরু করেছি এক্সেলের জিরো টু হিরো। আপনি যদি এক্সেলের কিছু না জানেন তাহলে আপনি সিরিজ ভিডিওগুলো ফলো করুন। বন্ধুরা, এই সিরিজ ভিডিওর আমরা অলরেডি 7ম পর্ব শেষ করে ফেলেছি। আজকে আমরা 8ম পর্ব অর্থাৎ 8তম এপিসোড আমরা আজকে শুরু করতে যাচ্ছি। এই এপিসোড শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আপনারা 7ম পর্ব পর্যন্ত দেখেন নাই তারা আজকের ভিডিওটি দেখবেন না। তার কারণ আজকের ভিডিওটি দেখলে এই এক্সেলের প্রতি আপনাদের ভয়টা আরো বেশি শুরু হয়ে যাবে। বন্ধুরা, আপনারা হয়তোবা জানেন এক্সেলে ইফ ফাংশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন। যারা বিভিন্ন জায়গায় জব করে থাকেন বা বিভিন্ন অ্যানালাইসিস করে থাকেন তাদের কাছে ইফ খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন। বন্ধুরা, গত ভিডিওতে আমরা ইফ ফাংশন নিয়ে কাজ শুরু করেছিলাম। তো ইফ ফাংশনের এখানে আমি 4টা অপশন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। প্রথমে সিঙ্গেল ইফ, তারপর আছে ইফের সাথে অ্যান্ড, তারপর আছে ইফের সাথে ওয়ার। তো এই 3টা অলরেডি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই 3টা না দেখলে এইটা যদি আপনি দেখেন তাহলে আপনার ভয়টা কিন্তু আরো অনেক বেড়ে যাবে। আপনি কিন্তু সামনের দিকে এগোতে পারবেন না। আর এই 3টা যদি দেখেন তাহলে এটা আপনার কাছে পানির মতো সহজ মনে হবে। আর যদি আপনি এই 3টা বা এর আগের এপিসোড 7 নম্বর এপিসোড না দেখে থাকেন তাহলে প্লিজ ওইটা দেখে নেবেন, দেখার পরে এটা দেখবেন, তাহলে এটা আপনার জন্য সহজ হবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমরা গত এপিসোডে বের করেছিলাম সে পাস করছে না ফেল করছে, কিন্তু এখন আমরা জানতে চাই আসলে এই যে স্টুডেন্ট আছে এ তো পাস করছে না ফেল করছে এটা আমরা পাইলাম, কিন্তু আসলে সে কোন গ্রেড পাইছে এটা কিন্তু আমরা পাইনি। সে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড না এ প্লাস, সেটা কি পাইছে সেটা কিন্তু আমরা জানি না। আজকে আমরা সেটা বের করব। তার জন্য আমরা ইউজ করব ইফ ভার্সেস ইফ, অর্থাৎ ইফের ভিতরে ইফ ফাংশন। সূত্রটা একটু বড় হবে, দেখে কেউ ভয় পাবেন না, আমি আপনাদের ভয় ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে ইকুয়ালস টু প্রেস করলাম, তারপর ইফ ফাংশনকে কল করলাম। কল করার পরে এখন এখান থেকে ট্যাব বাটন প্রেস করলাম, আপনারা ডাবল ক্লিকও করতে পারেন। দেখেন ইফ প্লাস ওপেন ব্র্যাকেট কিন্তু চলে আসছে। প্রথমে যে লজিকটা আমাকে দিতে হবে, দেখেন এখানে প্রথমে বলছে লজিক্যাল টেস্ট। ইফ মিনস লজিক্যাল টেস্ট, সেটা যেই ইফই হোক না কেন, সেটা শুধু সিঙ্গেল ইফ হোক, ইফ এন্ড হোক, ইফ অর হোক এবং ইফ ভার্সেস ইফ হোক, যেটাই হোক সবগুলাই কিন্তু লজিক্যাল টেস্ট। যেমন আমরা সাধারণত বলি তুমি যদি এইটা করো তাহলে আমি ওইটা করব, বা আমি যদি এইটা করি তাহলে তোমাকে কিন্তু ওইটা করতে হবে, এরকম। অর্থাৎ লজিক্যাল একটা ব্যাপার থাকে এখানে। আমরা প্রথম যে লজিকটা দিব রেজাল্টের সাথে, যদি সে ফেল করে থাকে তাহলে ডাবল ইনভার্টেড কমা দিলাম, FAIL ফেল, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করলাম, কমা দিয়ে দিলাম। তো এখানে প্রথম লজিকটা বলছে আমার যদি সে প্রথমে যদি এখানে ফেল থাকে তাহলে আমাকে ফেল দেখাবে, আর ফেল যদি না থাকে তখন শুরু হবে বাদ বাকি রেজাল্ট গুলো। যদি এখানে আমার প্রথমে যদি আমি ফেল পেয়ে যাই তাহলে তো আমার এ পেয়েছে না বি পেয়েছে এটা তো প্রশ্নই আসে না। তো যার কারণে প্রথম লজিকটা আমি দিয়েছি যে এই ঘরটায় যদি আমার ফেল থাকে তো এখানে তখন আমার কত পার্সেন্ট নাম্বার পেয়েছে এটা দেখার কোনো দরকারই নেই, তখন সে এমনি ফেল। তখন আমাকে কি শো করবে, ডাবল ইনভার্টেড কমা দিলাম, ফেল শো করবে, FAIL। এই যে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করলাম, কমা দিয়ে দিলাম। যদি এই রেজাল্টটা যদি না হয় তখন তো আমার প্রয়োজন পড়বে, যদি অর্থাৎ এই ঘরের রেজাল্ট যদি আমার পাস হয় তখন আমার প্রয়োজন পড়বে কি, যে আসলে কোন গ্রেড পেয়েছে। আর এই ঘরের রেজাল্ট যদি ফেল হয় তাহলে তো প্রশ্নই আসে না বাকি টেস্টগুলো করার। প্রথমে আমি সেই লজিকটা দিয়ে দিলাম, যদি এই ঘরে আমার ফেল থাকে তাহলে আমাকে ডিরেক্টলি ফেল দেখাবে। এখন ইফ ফাংশনকে আমরা আবার কল করব। এখন এখানে কোন গ্রেড পেয়েছে তার জন্য এখানে লট অফ টাইম আমরা এই ইফ ফাংশনকে আমরা কল করব। ট্যাব বাটন প্রেস করলাম। এখন আমরা দেখব এভারেজ, অর্থাৎ আমরা 80 এবং 80-র উপরে যদি কেউ পায় তাহলে আমরা জানি তার গ্রেড হলো A+। তো এটি দিয়ে দিলাম। তারপরে গ্রেটার দেন অর ইকুয়াল টু 80, অর্থাৎ 80-র বেশি যদি সে পায় তাহলে তার গ্রেড হবে কি, কমা দিয়ে দিলাম, ডাবল ইনভার্টেড কমা A+, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, তারপরে কমা দিয়ে দিলাম। সূত্রগুলো খুবই সিম্পল দেখেন। অর্থাৎ এখানে কিন্তু আরেকটা লজিক দিয়েছি, যদি তার নাম্বার অর্থাৎ এই ঘরের নাম্বার যদি তার 80 অথবা 80-র বেশি থাকে তাহলে তার গ্রেড আসবে কি, A+। তো এখন যদি 80-র কম থাকে, এখন আমি পরবর্তী লজিকটা সেট করব।
তার জন্য আমি আবার ইফ ফাংশনকে কল করলাম, ঠিক আছে, ট্যাব বাটন প্রেস করলাম, ওপেন ব্র্যাকেট চলে আসলো। এখন লজিক দিব এই ঘরের নাম্বার যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 70 হয়, 70 হলে তার গ্রেড কি আমরা জানি, তার গ্রেড হবে এ দিয়ে দিলাম, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করলাম। দেখেন এই ফর্মুলাটুকু বা এই লজিকটুকু আর এই লজিকটুকুর ভিতরে কিন্তু বেসিক কোনো পার্থক্য নাই, শুধু এখানে নাম্বার কম পেয়েছে আর এখানে গ্রেড কমে গেছে, আর কিছুই না। তো কমা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা ইফ ফাংশনকে আবার কল করলাম, ট্যাব বাটন প্রেস করলাম, ওপেন ব্র্যাকেট চলে আসলো। এখন বলছি যদি এখানে 80ও নাই 70ও নাই, এই ঘরের নাম্বার যদি 70-এরও কম থাকে অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল টু 60, ঠিক আছে। তো তখন আমরা কি রেজাল্ট জানি, এ মাইনাস। তো তার জন্য ডাবল ইনভার্টেড কমা প্রেস করলাম, এ দিলাম, মাইনাস দিলাম, তারপরে ডাবল ইনভার্টেড কমা শেষ করলাম, আবার কমা দিয়ে দিলাম, আবার ইফ ফাংশনকে কল করলাম, ট্যাব বাটন প্রেস করলাম। এখন যদি এইখানের নম্বর যদি 60-এর কম থাকে তাহলে সে আমাকে কি দিবে, আবার এটা দিলাম, দিয়ে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 50 অথবা 50-এর বেশি যদি পাই আবার 60-র নিচে, তাহলে আমাকে কি রেজাল্ট দিবে, বি গ্রেড। বি ইনভার্টেড কমা ক্লোজ, কমা দিয়ে দিলাম, আবার আমরা ইফ ফাংশনকে কল করলাম, ট্যাব বাটন প্রেস করলাম, আবার বলছি এখানকার নাম্বার যদি 50-এর নিচে থাকে তাহলে সে আমাকে কি গ্রেড দিবে, গ্রেটার দেন অর ইকুয়ালস টু 40। তো তখন আমরা গ্রেড কি জানি, সি গ্রেড। ইনভার্টেড কমা দিয়ে দিলাম, সি দিয়ে দিলাম, ইনভার্টেড কমা ক্লোজ করলাম, এখন কমা দিয়ে দিলাম, আবার ইফ ফাংশনকে কল করলাম, ট্যাব বাটন প্রেস করলাম। এখন বলছি যদি 40-এর কম হয় তাহলে কি হবে, তো এইটাকে আবার দিয়ে দিলাম, দেওয়ার পরে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 33 অর্থাৎ 33 অথবা 33-এর বেশি, বাট 39-এর বেশি না। তখন আমাকে কি রেজাল্ট দিবে, কমা দিয়ে দিলাম, ডাবল ইনভার্টেড কমা দিলাম, তারপরে ডি দিলাম, অর্থাৎ এখানে জানি আমরা ডি গ্রেড, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করলাম, এখন কমা দিয়ে দিলাম। দেখেন ফর্মুলাটা অনেক বড়, কিন্তু এখানে ফর্মুলার ভিতরে কিন্তু মেইনলি কিছু তেমন কিন্তু কিছুই নাই, একই জিনিস বারবার রিপিট হয়েছে, এছাড়া কিন্তু কিছুই না। এখানে দেখেন এখানে 80 বা 80-এর বেশি হলে কি হবে, এখানে 70 বা 70-এর বেশি হলে কি হবে, এতটুকুই পার্থক্য, এছাড়া কিন্তু আর কোনো পার্থক্য নাই। এখন যেহেতু আমার সবগুলা দেওয়া শেষ, এখন আমি এখান থেকে কি করব, ইন্টার বাটন প্রেস করব, অথবা আপনি যতগুলো ব্র্যাকেট এর ভিতরে দিয়েছেন সবগুলো ব্র্যাকেট কিন্তু এখানে লাস্টে ক্লোজ করতে হবে। যদি আপনি ক্লোজ নাও করেন কোনো সমস্যা নাই, ইন্টার বাটন প্রেস করুন। এক্সেল আপনাকে একটা ওয়ার্নিং মেসেজ দিচ্ছে, বলছে তুমি কিন্তু এই সবগুলো ব্র্যাকেট কিন্তু ক্লোজ করো নাই। এখন সে নিজের থেকে এটা ক্লোজ করে নিবে কিনা তার জন্য একটা ইয়েস নো একটা কনফার্মেশন কিন্তু সে চাচ্ছে। তো এখান থেকে আপনি ডিরেক্টলি ওখানে ইয়েস প্রেস করতে পারেন, অথবা কিবোর্ড থেকে ইন্টার বাটনটি প্রেস করে দিতে পারেন। দেখেন ওয়াও, কি মজার একটা ব্যাপার, এতদিন জানতাম না এই রেজাল্ট কিভাবে বের করে, আজকে তো পেয়ে গেলাম রে ভাই। আসলেই তো এই রেজাল্ট গুলো কিন্তু আসলে এরকম ভাবেই কিন্তু ক্যালকুলেশন করে। তো এখন দেখেন এটিকে যদি আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করেন, এখান থেকে টেনে ধরে যদি ছেড়ে দেন, প্রত্যেকের রেজাল্ট কিন্তু চলে আসছে। দেখেন কি মজা, কি মজার একটা ব্যাপার। দেখেন আপনারা হয়তো বা এতদিন জানতেন না বা জানেননি, আজকে জানলেন। আর এই ফাংশনের ব্যবহারগুলো কিন্তু এরকম খুব মজার কিন্তু ব্যবহার। আর এই ফাংশনগুলোর ব্যবহার যদি আপনি জেনে যান তাহলে এক্সেলে মনে করেন যে আপনি এক্সপার্ট হয়ে গেছেন। তো যাই হোক, এখান থেকে কিন্তু দেখেন এখানে আমরা যে লজিক দিয়েছিলাম 80 বা 80-এর বেশি যদি কেউ পায় তাহলে তার রেজাল্ট আসবে কি এ প্লাস, এবং 70 বা 70-এর বেশি যদি কারো থাকে তাহলে তার রেজাল্ট আসবে এ। এইভাবে কিন্তু আমরা যে লজিকটা দিয়েছিলাম সেই লজিকটা কিন্তু কাজ করেছে। আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু প্রথম যে লজিকটা আমরা দিয়েছিলাম ওই লজিকে কিন্তু বলেছিলাম এই ঘরের রেজাল্ট যদি কেউ ফেল হয় তাহলে তার আর এভারেজ যতই ভালো থাকুক না কেন, এভারেজ ভালো থেকে কোনো লাভ নাই। এই ঘরে ফেল, একটা সাবজেক্টে ফেল মানেই ফেল। তো আমাদের দেশের প্রচলিত রীতি অনুযায়ী আমরা কিন্তু সরাসরি ফেল দেখাই না, রেজাল্ট শিটে আসে কিন্তু এফ গ্রেড। এখানে যেমন এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড আসছে না, সেখানে আসে এফ গ্রেড। তো এটা কিভাবে করে দেখেন, সূত্রটা আমি ওটা এডিট করছি। আমাকে কি বলছিলাম, এইখানটা যদি আমাকে ফেল থাকে তাহলে আমার পরবর্তী দেখাবে ফেল। তো এখানে ফেল না দেখায় আমি এখানে দিয়ে দেবো এফ দেখাবো, এখানে ডিলিট করে দিলাম, অনলি এফ দিয়ে দিলাম। এখন ইন্টার বাটন প্রেস করলাম, এখন এটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। ওয়াও, এই যে এফ গ্রেড চলে আসছে। অর্থাৎ এখানে ইফ ফাংশনের মেইন বিষয় হচ্ছে কি লজিক। এখানে আপনি এই লজিক অনুযায়ী আপনি এখানে কি চাচ্ছেন, ওখানে কি আছে, আর এই ডাটার এগেইনস্টে আপনি কোন লজিক দিয়ে আপনি কি
কি করতে চাচ্ছেন সেটি মূলত ইফ ফাংশন। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলেছিলাম, যদি আপনারা আগের ভিডিওটি না দেখে থাকেন প্লিজ আগের ভিডিওটি দেখে নিন। প্রথমের দিককারগুলো না দেখলেও সমস্যা নেই, কিন্তু আপনি যদি ইফ ফাংশনটি, ইফ ভার্সেস ইফ ফাংশনটি বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে এই আগের ভিডিওতে এই তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করা আছে এবং ডিটেইলস দেখানো আছে কোনটা কিভাবে কাজ করে। তো এটা না দেখলে এটা আপনাদের বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, সূত্রটি এডিট করে আমি আপনাদের আরো একটু দেখিয়ে দিচ্ছি, লজিকগুলো একটু খেয়াল করেন। এখানে প্রথম লজিক দেওয়া হয়েছে, আমার এই ঘরে কিন্তু সবার রেজাল্ট বের করা আছে, কে কে পাস করছে না ফেল করছে। তো কে কে পাস করছে না ফেল করছে অর্থাৎ তিনটা সাবজেক্টের উপর বেস করে কিন্তু এখানে আমরা রেজাল্ট শিট তৈরি করেছিলাম, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3। তো কেউ দেখা গেছে দুইটা পাস করছে, কেউ একটাই পাস করছে, কেউ একটা ফেল করছে, এরকম আর যারা প্রত্যেকটা সাবজেক্টে পাস করছে তাদের এখানে আমরা ইফ ফাংশন ইউজ করে বের করছিলাম কে কে পাস করছে। তো পাস যেহেতু করছে, এখন পাস করার পরে সবাই কিন্তু জানতে চায় যে আসলে পাস তো করলো কিন্তু কোন গ্রেড পাইছে। বন্ধুরা, গ্রেড বের করার জন্য আমরা প্রথমে যে কথাটি বলবো সেটি হলো, এখানে আমরা উপরে ইফ অ্যান্ড এবং ইফ অর এই তিনটা ফাংশন আমরা কেন ইউজ করলাম না, কেন আমরা ইফ ভার্সেস ইফ ফাংশনটি ইউজ করলাম, তার কারণ আমাদের যে লজিক বা আমাদের যে চাওয়া পাওয়া এই তিনটা ফাংশন সেটা দিতে পারবে না, আমাদের সেটা দিতে পারবে ইফ ভার্সেস ইফ ফাংশনটা। কারণ এর ভিতরে কিন্তু লট অফ লজিক আছে, এখানে এই তিনটার ভিতরে কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে, যার কারণে কিন্তু এই রেজাল্টটা এই তিনটা দ্বারা পাওয়া সম্ভব না। তো যাই হোক, এটা করার জন্য প্রথমে আমরা যে কাজটি করেছি, প্রথমে আমরা প্রাথমিক যে লজিকটা দিয়েছি, যদি আমাদের এই রেজাল্টের কলামে যদি কেউ ফেল থাকে তাহলে নতুন করে তাকে সে কি গ্রেড পেয়েছে এটা তো দেখার কোনো প্রশ্নই আসে না। সো এখানে প্রথম লজিকটা হচ্ছে, আমার এই ঘরে যদি পাস থাকে তাহলে আমি তার পরবর্তী রেজাল্টগুলো খুঁজবে, আর যদি এই ঘরে ফেল থাকে তাহলে তার তো আর গ্রেড খোঁজার দরকার নাই, সে তো এমনিতেই ফেল। তো তার জন্য প্রথম যে লজিকটা দিয়েছি, এই ঘরের মান যদি ইকুয়াল টু ফেল থাকে তাহলে আমাকে শো করবে কি এফ, আর না থাকলে আমাকে বাদ বাকি যে গ্রেড আসবে সেই গ্রেড দেখাবে। তার জন্য যে লজিকটা ছিল, আমার এইটা সমান সমান ফেল এরকম যদি থাকে তাহলে আমাকে এফ গ্রেড দেখাবে বা ফেল দেখাবে, FAIL ফেল দেখাবে। তো এই পর্যন্ত আমার এই লজিকটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে আমরা পরবর্তী লজিকের জন্য, অর্থাৎ যদি আমার এটা না হয়, এটা সমান সমান যদি ফেল না হয় তখন আমার কি হবে, ইফ। তখন আমি আবার ইফ ফাংশনকে এই যে কল করেছি, কল করার পরে এখন আমি বলছি যেহেতু আমার এখানে সে পাস করছে, আমরা ফেল করে নাই, তাহলে আমার এই ঘরে টোটাল সে নাম্বার কত পার্সেন্ট নাম্বার সে পেয়েছে, অ্যাভারেজ কত। তাহলে এই ঘরের মান যদি আমার 80 অর তার থেকে বেশি, ঠিক আছে, এই ঘরের মান গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 8, অর্থাৎ আমরা জানি 80 বা 80-র বেশি যদি কেউ পায় তাহলে তার গ্রেড কি আসে, A+। তো এখন দেখা গেল আমার এই ঘরের মান যদি আমার 80-র কম হয় তাহলে আমার কি রেজাল্ট আসবে। পরবর্তী সেটি নির্ধারণ করার জন্য এটা ক্লোজ করে আবার এইখান থেকে আবার ইফ ফাংশনকে আমরা কল করেছি, তারপর আবার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কি বলছি 70 থেকে 79 পর্যন্ত আমরা জানি কি A গ্রেড। তো A গ্রেড দিয়েছি, দেওয়ার পরে এই ঘরের নাম্বার তো আমার 70-র থেকেও কম আসতে পারে। তো তখন কি হবে, আবার ইফ ফাংশন কল করেছি, আবার এই ঘরের সাথে এই ঘরের মান যদি 60 বা 60-এর বেশি হয় কিন্তু 70-এর বেশি না বা 70 না এর ভিতরে, তাহলে আমাকে A- গ্রেড দিবে। এইভাবেই মূলত আমাদের একই জিনিস বারবার ঘুরে ফিরে একই জিনিস সাজানো হয়েছে। যদি আপনারা একটু ডিপলি দেখেন বা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আর এই ইফ ফাংশনটি যদি আপনারা বুঝে যান তাহলে আপনারা ধরে নিতে পারেন এক্সেলে আপনারা অনেক কিছু শিখে গেছেন বা অনেক দূর এগিয়ে গেছেন। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আর যদি এখান থেকে আপনারা কিছু শিখতে পেরে থাকেন, বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। বন্ধুরা, এরকম ভাবে যদি আপনারা ধাপে ধাপে শিখতে থাকেন তাহলে আপনারা অবশ্যই এক্সেলে এক্সপার্ট হয়ে যাবেন। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এরকম ভাবে এক্সেল শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনার ফোন বা আপনার কম্পিউটারের নোটিফিকেশন চলে যায় এবং সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।